টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ৫ চারান এলাকার নদী পারের অসহায় ও বঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। ট্রান্সফার রিলিফ কর্মসূচির আওতায় ওই এলাকায় একটি কাঁচা রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের বন্যা। তো আমি যে রাস্তা নিয়ে বিতর্কিত বা সমালোচিত, সেই রাস্তার পাশে আমার বাড়ি। বিষয়টা হচ্ছে এরকম, এই রাস্তাটা এতটুকুই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে ২-৩টি গ্রামের মানুষ যাতায়াত করে। অসহায় মানুষ, এরা ওই সিএনবি রাস্তায় উঠতে গেলে তাদের যে দুর্ভোগ, স্বল্প বর্ষাতেই এই রাস্তা তলিয়ে যায়। কলা গাছের ভেলা ছাড়া এরা পার হইতে পারে না। বিশেষ করে এই রাস্তার ওই পাশে ৫-৭টি প্রতিষ্ঠান আছে, যেমন মসজিদ আছে, মাদ্রাসা আছে, গোরস্থান আছে, তারপরে একটা প্রাইমারি স্কুল আছে, একটি হাই স্কুল আছে, হাট বাজার আছে, একটি কলেজ আছে। এই এতগুলা প্রতিষ্ঠানে এই এতগুলা লোকজনের যাতায়াতে খুবই বিঘ্ন ঘটে। কাজেই এই রাস্তাটা খুব জরুরি ছিল। এই রাস্তাটা আমাদের মহামান্য কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় রাস্তাটা হয়েছে। বর্তমান মেম্বার সাহেব এই রাস্তাটা করেছেন, সাবেক চেয়ারম্যান সাহেব সহযোগিতা করেছেন। সর্বোপরি কথা হলো, এই রাস্তাটায় কিছু সংখ্যক প্রতিবাদী একজন লোক বাধার সৃষ্টি করতেছে। তাদের ক্ষমতার অপব্যবহার করে, তারা সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করে রাস্তার ক্ষতি করার পায়তারা করতেছে। প্রশাসন মহোদয়ের কাছে আমার আবেদন, যাতে হাজারো মানুষের এই কষ্টের রাস্তা হয়েছে, এই রাস্তা যেন ক্ষতি না হয়, এটা আমাদের দাবি, আমাদের সকলের দাবি। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এই রাস্তা করে সহযোগিতা করার জন্য। আমাদের সুনামধন্য ইউনূস সাহেব, সাবেক চেয়ারম্যান, বর্তমান মেম্বার, এদের সার্বিক সহযোগিতায় এই পাঁচচারান সিএমবি থেকে নদী পার যে রাস্তাটা হয়েছে, এই রাস্তার কারণে আমরা সবাই কৃতজ্ঞ। এই রাস্তা আমাদের জন্য অতি প্রয়োজন। এখান দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে, মাদ্রাসার, স্কুলের, কলেজের ছেলেমেয়েরা যাতায়াত করে। মানুষ মারা গেলে লাশ নিয়ে মানুষ যেতে পারি না আমরা। যে আমাদের জন্য খুবই দরকার এই রাস্তা কোনোভাবেই যেন নষ্ট না হয়। সবার সহযোগিতা চাই আমরা, সবার সহযোগিতা রাস্তা টিকে থাকুক, এটাই আমাদের কামনা। যারা রাস্তা করছে তাদের জন্য আমরা দোয়া করি, তারা দীর্ঘায়ু হোক, রাস্তা আরো ভালো করুক। এদিকে ২-২৫০ বাড়িঘর আছে, সবাই খুব কষ্টে আছি। অনেকদিন কষ্ট যাবৎ মেম্বার চেয়ারম্যান সিলাই এবং ইউনূস স্যারের সহযোগিতায় আমরা এই রাস্তাটা পাইছি এবং রাস্তাটা করছে। কিছু সংখ্যক মানুষ এই রাস্তার বিরোধিতা করে, তার জন্য মনে করুন যে আমরা ইউনূস স্যারের কাছে আবারও দাবি জানাই, যাতে আমাদের রাস্তাটা কোনোভাবে নষ্ট না হয়। আমার বিষয় রাস্তার, আমার রাস্তা প্রয়োজন, আমি রাস্তা চাই। এই রাস্তা নিয়ে অনেক গন্ডগোল বেজে রয়েছে। আবার বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে না, অনেকই সমস্যা। একটা মানুষ মারা গেলে আমি নিতে পারি না, ডেলিভারি নিতে পারি না, যে কোনো মানুষ অসুস্থ হয়ে বলে আমি নিতে পারতেছি না। খুব সমস্যা, পানি বর্ষা মাসের দিন। আর এই যে আমাদের ছেলে বাচ্চারা স্কুলে যেতে পারে না, বর্ষা মাসে 6 মাস স্কুলে যেতে পারে না। তারপরে মনে করেন যে একটা রোগী কোনো জায়গায় হাসপাতালে নেওয়া যায় না। আবার হইলো একটা লোক মারা গেলে তারে নেওয়া যায় না পাঠি দেওয়ার জন্য, খুব সমস্যা। আমাদের এই রাস্তার খুব প্রয়োজন। বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে না, নিজেরা হাঁটতে পারি না, পানি আইলে হাতের বেড়ে যান লাগে, একটা মরা লাশ নিয়ে হারি না, কোনো হানি যাবার পারি না। আমাকে এই রাস্তা নিয়ে খুব ভালো, রাস্তা মাটি ফেলাইছে, আমরা খুব খুশি হয়েছি। আর রাস্তা জানি আরো ভালো হয়। কিন্তু যে আমাকে রাস্তা করে দিছে, এই রাস্তা যেন আর কোনোদিন কাটতে না পারি, আমরা এই রাস্তা চাই। আমাদের এই রাস্তা খুবই প্রয়োজন। জানা গেছে, কোকডহরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন খান এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে ওই রাস্তার জন্য আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ৩ সদস্যের একটি তদন্ত দল গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠান। তদন্তে জনস্বার্থে রাস্তার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হলে টিআর কর্মসূচির আওতায় ৫ চারান সিএনজি স্টেশন রাস্তা থেকে বদর আলীর বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে ৫৭,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। আজকে বদরের বাড়ি হইতে সিএমপি রাস্তা পর্যন্ত, তোমার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা এবং নদীর পাড়ের মানুষ, মনে করুন নদীর পাড়বাসী, এরা খুবই দুর্ভিক্ষে ছিল। এদের সাথে আমার একটা ওয়াদা ছিল যে নদীর পাড়ের মানুষের এই কষ্ট, এগুলা এই রাস্তাঘাট দুর্ভিক্ষে তারা আছে, এই রাস্তাটা আমি করে দেবো ইনশাআল্লাহ। দয়া করে এই টিএনউ স্যারের সহযোগিতায় আজকে এই রাস্তাটা আমি করতে পেরেছি। এই নদীর পাড়বাসীর সকলে টিএনউ স্যারের জন্য দোয়া করছে এবং আমার জন্য দোয়া করছে। আজকে এই রাস্তাটা হওয়াতে আমাদের এই রাস্তাটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। কিছু কতিপয় লোক, ২-৪ জন লোক, তারা এই রাস্তাটা নষ্ট করার জন্য পায়তারা করতেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে যায়। উভয় পক্ষের কথাগুলো শুনে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পরামর্শ দিয়েছি। ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।